আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী ভাইয়াপুরা, এসএসসি পরীক্ষায় আমাদের এসএসসি পরীক্ষা না আমাদের হায়ার ম্যাথে থিতার মানের যে অঙ্কগুলো আছে, যেখানে আমাদেরকে এই যে ব্যবধিগুলো করতে বলে, যে মানে 0 থেকে 2π এর ভিতরে যে ব্যবধিগুলো দেয়া থাকে, এগুলোতে থিতার মানের অঙ্কগুলোতে আমরা প্রায়শই দেখি যে অনেক সময় আনসার আসলেও অঙ্কগুলোকে সিদ্ধ করা হয় না, মানে সমীকরণটা সিদ্ধ হয় না বলে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? অনেকে হয়তো এরা বুঝে না, আবার অনেকে বুঝে, বেশিরভাগ জনে বুঝে কিন্তু খুব কম জনে বুঝে না। শুধুমাত্র যারা বুঝে না তাদের জন্যই। আমার এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেসিক্যালি আমি যখন সমাধানটা করে ফেলি নরমালি, যে আমার এখানে লেখা আছে sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 = 0 লেখা আছে না? এই যে টোটাল যে অঙ্কটা এভাবে করা আছে, এগুলা তো আমরা নিজের ইচ্ছা মতো করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা হলো আমরা যেভাবেই করি না কেন, আমাদের থিতার মান যেগুলো আসবে, থিতার মান কিরকম আসবে? যেমন এখানে লেখা আছে থিতার মান 0, φ, 2π এটা। আবার থিতার মান আবার আসছে কত? ওই যে থিতার মান 3π/2। আমার তো ২ টা করতে হবে, এটা আমরা জানি। কিন্তু প্রবলেমটা হলো কেন আমারও বলছে ফাই এটা সমীকরণটাকে সিদ্ধ করে না। যারা জানে না তাদের জন্যই। সমীকরণটি সিদ্ধ করে না এই কারণে, আমি যদি এখন ফাইটা এখানে বসাই, সাইন থিটা, এখানে আমি যদি সাইন ফাই বসাই, আমি জানি সাইন 90 ডিগ্রি মানে হলো 1, সাইন 0 ডিগ্রি মানে 0। তো সাইন 0 ডিগ্রির বিপরীতকে, মানে 0 এর বিপরীত হলো আবার 180। এখন 0 ডিগ্রিতে মান যত, 180 ডিগ্রিতে মান তার উল্টা। তো 0 ডিগ্রিতে হলো 0, আর যেটা পাই ওইখানেও আবার কত? 0। তার মানে আমার এটা কত হয়েছে? এটা 0 হয়ে গেছে। এই সাইন থিটা এটা কত? এটা 0। তাহলে এটার বাদ। এবার এখানে বসাবো cos থিটা। cos থিটার মান কত? cos 180 ডিগ্রি। কারণ আমি ফাই বসাচ্ছি, থিটার মান ফাই। তাহলে cos 90 ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে 90 ডিগ্রির মান কত হবে? 180 ডিগ্রির মান কত হবে? ফাই হবে -1। তাহলে এখানে আগে থেকে মাইনাস, এই -1। তাহলে মাইনাস মাইনাসে কত? +1। আর এখানে আগে থেকে আছে কত? 1। তাহলে +1 আবার +1। প্লাসে 1 ও 1 এ কত হলো? 2। কিন্তু আমার সমীকরণ সমাধানের আসার কথা 0। এখন আমার ওটা এখানে হলো 0 +1 +1। তার মানে 2 সমান 0। এটা হইতে পারে? এটা কোনোদিন হইতে পারে না। তার মানে এখানে এই ব্যাপারটা 0 হইতে হবে। মানগুলা বসানোর পরও যোগ বিয়োগে 0 হইলে তাহলে আমার সমীকরণটা সিদ্ধ হয়। অর্থাৎ আমি যদি এখানে যদি পাই বসাই, তাহলে আমার আনসারটা আসে 2। এই কারণে এটা সিদ্ধ নয়। কিন্তু আরগুলো বসাইলে কিন্তু আমি 0 পাই যাবো। একটা ধরো, যেমন ধরো 2π আর 3π/2 বা 0 এগুলো তুমি দেখো। ধরো এখানে আমি sin 0 বসাইলাম। sin 0 বসাইলে এটা কত? 0। cos 0 বসাইলে এটা কত? -1। আর এটা +1। তাহলে -1 +1 এ কাটাকাটি হইলে 0 হয়ে গেছে, শেষ। আমি যদি 2π বসাই, 2π এটা কিন্তু 0 ই কিন্তু। আর এটা কত? 2π তে এটা হলো -1 আর এটা কত? +1। তাহলে অঙ্ক হয়ে গেছে আল্লাহর রহমতে। তো ব্যাপারটা হলো জাস্ট থিতার মানগুলাকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা। বেসিক্যালি হায়ার ম্যাথে এই প্রবলেমটা দেখা যায়। আসসালামু আলাইকুম।